আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। আচ্ছা, গত টিউটোরিয়ালে কাজটাই হয়েছে, কিন্তু হয়তো একটু এই অ্যাসিনক্রোনাস অনেক হওয়ার কারণে পরে এই যে আসছে সেভ হয়েছে, তো পোস্ট মানে যে সেভ হয়েছে হয়ে গেল। আবার যদি আমি দিই জি ও সময় নিচ্ছে আসলে, এই সেভ হইলো। তারপরে আমি যদি এখন এখন যদি একটু হইতো ওজি সাথে সাথে আসছে। আচ্ছা, তো যাই হোক, আমার ডেটাবেজে আসলে সেভ হচ্ছিল, তো এখানে আবার কনসোল করে দেখলাম জাস্ট সব ঠিক আছে। ওকে, তো আমার এখন ইউজার কিন্তু সেভ হচ্ছে, তবে এই ক্ষেত্রে এবার আমাকে বেশ কিছু কাজ করতে হবে। সেটা হলো পাসওয়ার্ডটা হ্যাশ করে নিতে হবে, তাই না? তো আমাকে যেটা এখানে NestJs এ সার্চ দিতে হবে, বি ক্রাইপ্ট ইন NestJs, রাইট? ইনক্রিপশন এন্ড হ্যাশিং ইন NestJs প্রক্সি। আচ্ছা, আমিও জানি না এটা কি এখানে কিভাবে কাজ করে, তবে এদের ডকুমেন্টেশন যা ভালো না, আমি ওটা ওই জন্য বারবার বলি। ইনক্রিপশন ক্রিপ্টো মডিউল। আচ্ছা, ক্রিপ্টো মডিউল ক্রাইপ্ট পাসওয়ার্ড র্যান্ডম পাসওয়ার্ড সল্ট 10 হ্যাশ জেন্ট সল্ট কম্পেয়ার। তো আমি সাধারণত বিক্রাইপ্টে ইউজ করি, তবে এখানে দেখি বিক্রাইপ্ট। আচ্ছা, তো আমি এই দুটো ইউজ করব আমার পাসওয়ার্ড হ্যাশ করার জন্য। তো আমি মূলত এইখানে আগে এইটা ইনস্টল করে নিচ্ছি, দেন লেটস ইনস্টল dev dependency type bcrypt. Okay, এটা একটু ইনস্টল হয়নি। ওকে, তারপরে হলো এর টাইপস অ্যানোটেশন লাগবে। ওকে, তো আমার এটা ইনস্টল হয়ে গেছে। হ্যাঁ, এখন আমার যেটা করতে হবে, এদের এখানে ডকুমেন্টেশনে দেওয়া আছে, জাস্ট এই কাজটা করে নিতে হবে, তাই না? এইটা ইম্পোর্ট করে নিতে হবে। যেহেতু আমি ইউজার সার্ভিসের মধ্যেই করছি এটা। আচ্ছা, এখনো ভ্যালিডেশন করি নাই, এটা ডিটিও তৈরি করলেই হয়ে যাচ্ছে। আচ্ছা, আর হলো আমার এই কাজগুলো আই থিঙ্ক কম্পেয়ারের কাজ পরে, সল্ট 10 দেওয়ার আসলে প্রয়োজন হয় না, তারপর দিয়ে দিই। কিন্তু এখানে র্যান ইয়ে কই আমার, এইখানে তো আমার ইয়ে দেখতেছি না, যেটা বললো যে একটা যে আমার সিক্রেট থাকে, সিক্রেটটা কই? এই না। আচ্ছা, তাহলে আমার এখন এই যে পাসওয়ার্ড আমি সরি আচ্ছা, তাহলে আমার এইখানে এইটা র্যান্ডম পাসওয়ার্ড, এটা লাগছে না আমার। এইখানে বডি ডট বডি ডট পাসওয়ার্ডটা হলেই হলো সল্ট কন্টেন্ট। আচ্ছা, হ্যাশ। এখন এইখানে একটা অবজেক্ট দিতে হবে আমার, বডি ডট ইউজার নেম
এটা হবে ইউজার নেম ইজ ইকুয়াল টু এত। আচ্ছা, আর একটা হবে পাসওয়ার্ড PASSWORD পাসওয়ার্ড ইজ ইকুয়াল টু হ্যাশ, রাইট? আচ্ছা, এইবার আমি একটু যদি কাজটা করে দেখি। হ্যাঁ, এখানে অবশ্য আরো লজিক করতে হবে, যদি একবার সে রেজিস্ট্রেট করে থাকে তাহলে এটা করা লাগবে না। তো এগুলো পরে, জাস্ট আজকের উদ্দেশ্য যে ডেটা সেভ হচ্ছে কিনা। এখন যদি আমি এটা দিয়ে দেই, নাও লেটস চেক, কাম অন, অসাম, একটা হ্যাশ পাসওয়ার্ড তৈরি হয়েছে, তাই না? অনেকগুলো। ওকে, এখন এই পাসওয়ার্ডটাকে আমি এর পরবর্তী দিনে ওই যে কম্পেয়ার করব আমার লগ ইনের কাজে। এইখানে আসলে লগ ইনটা এখানেই করা যায়। তো এটা এইখানে আবার যখন মানে কি বলবো, লগ ইনটা করছে হলো এই যে এখানে যখন লগ ইন করা হয়েছে এখানেই করছে। লগ ইনের জন্য ভিতরে তো আসলে চেক মেক তো আমাকে ম্যানুয়ালি করতে হয় না, সব JWT টোকেনেই করছে। আর এখানে লোকাল অথগার্ড যেটা, সেটা আমাদের ইউজার নেম আর এটা চেক করছে। লোকাল অথগার্ডটা এটাতে যদি আমি চাই এভাবে করে যেতে হয়, কই যেতে পারছি না। আসলে লোকাল অথগার্ডটা এখানেই আছে, এই যে লোকাল অথগার্ড, হ্যাঁ যে লোকাল, এখান থেকে লোকাল স্ট্র্যাটেজি যেটা, সেটাতে গেলেই আমি দেখবো যে আমাদের ভ্যালিডেট করছে ইউজার নেমটা আছে কিনা, এই সেই। তো আই থিঙ্ক অথেন্টিকেশনের লগ ইনটা কাজ করবে এখানে, এবং সেটা আমাদের টোকেনও দিয়ে দেবে। সেটা অথ সার্ভিস থেকেই দিয়ে দেবে, সেটা আর আমাকে এইখানে ইউজার সার্ভিসে যেতে হবে না। তো ইউজার নেম সাবজেক্ট ইউজার ডট আর ইউজার ডট, এখানে পেলোডে জাস্ট আইডিটা যদি এভাবে আসবে না, আইডি এরকম করে আসবে। এখন আসলে যদি নিয়ে আসি যে লগ ইনের সময় যেটা খুঁজে যখন বের করব। আচ্ছা, আর এটা খুঁজে বের করার কাজটা যখন ভ্যালিডেশনটা করা হচ্ছে, ফাইন্ড ওয়ান ইউজার নেম ইউজার সার্ভিস থেকে, তাই না? ফাইন্ড ওয়ান, এটা হলো ইউজার সার্ভিসে এখন ফাইন্ড ওয়ান মেথডটা কাজ করবে, যেটা আমাদের আমি এখান থেকে দিলাম ফাইন্ড ওয়ান। এখানে ইউজার নেম পাঠানো হয়েছে, আইডি পাঠায়নি ওরা। এইবার কারণ লগ ইন প্রসেসটা আলাদা হবে একটু, কারণ আমাদের একটা স্ট্যাটিক ছিল অ্যারে অফ ইউজার, এবার আলাদা। জাস্ট এগুলো একটু চেক করে যে আমার এখানে যখন ভ্যালিডেট করছে তখন সে কি পাঠাচ্ছে এবং কিভাবে সে চেক করছে, ইউজারটা বের করে নিয়ে আসলো। এখানে যেমন ইউজার নেম দিছে, এবার ইউজার নেম দিয়েও সে পাবে, কেন পাবে এটা, হ্যাঁ বের করে নিয়ে আসলো। আবার লগ ইন করার সময় এগুলো একটু চেক টেক করে আমাদের লগ ইন ফ্লোটা তৈরি করে ফেলবো পুরো। এটা হলো টাইপ ওয়ার্ম মাইএসকিউএল, রাইট? তো আজকে পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী দিনে লগ ইন ফ্লোটা ঠিক করা নিয়ে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।